वेलकम बैक ओवर चैनल रिएक्शंस भाई ब्रार। तो कैसे हैं आप लोग? ठीक हैं, तो हम भी ठीक हैं जी। तो गाइज आ गए हैं एक न्यू वीडियो लेकर। ठीक है, बहुत से लोगों के कमेंट आते हैं कि भाई बांग्लादेश के जो ओल्ड सॉन्ग है ना वो सॉन्ग्स है ना सुने। ठीक है, उन पे तो ये वीडियो लेके आ गए। इसमें ओल्ड सॉन्ग की कलेक्शन है और ये वीडियो थोड़ी लंबी है, तो वीडियो पूरा देखना, चैनल को सब्सक्राइब करना, वीडियो को लाइक करना। सो लेट्स स्टार्ट करते हैं। 3 2 1 स्टार्ट। इनका भी कोक स्टूडियो है। ओह वाह, अभी कोक स्टूडियो बांग्लादेश वगैरह होगा। আজকের ভিডিওতে আমরা এমন 15টি গান দেখব যে গানগুলো বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এই গানগুলোকে বাংলা ভাষার আত্মা বললেও ভুল হবে না। ये बांग्लादेश का गाना है ना, मतलब ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ অশান্ত মন বোঝাই কাকে হারিয়ে চাইছি তোমাকে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের গানগুলো একটু বেশি সুন্দর। চলুন শুরু করা যাক। গাইজ, আমাদের ভিডিওর শুরুতেই রয়েছে গ্রামীণ ফোন আয়োজিত স্বপ্ন যাবে বাড়ি গানটি। স্বপ্ন টানে দিলাম পাড়ি এই গানেই পাওয়া যায় জীবিকার তাগিদে বাড়ি ছাড়া লক্ষ কোটি পুরুষের ইমোশন। পেছন ফেলে উঠান বাড়ি এই তো সময় ফিরে আসা বিশেষ করে প্রতি ঈদেই গানটির নতুন রূপে ফুটে ওঠে। মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে এরপর আমরা রেখেছি চলো বাংলাদেশ গানটি। চলে ওঠো ये भी अंतिम टाइप है ना बांग्लादेश का। যদিও গানটি বাংলাদেশ ক্রিকেট টিমকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, क्रिकेट के लिए म्यूजिक कितना प्यारा है। তবে গানটি হয়ে উঠেছিল দেশের সর্বস্তরের মানুষের बैकग्राउंड से अगर ইমোশনের कोई অংশ। नॉइज आए तो उसको इग्नोर करना चाहिए। আরিফিন রুমির সঙ্গীত আয়োজনে গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, আয়ুব শাহরিয়ার শাহিদ এবং আরফিন রুমির। ना बड़ा झंडा लेके वो ওকে, এরপর রয়েছে একটা ছিল সোনার কন্যা। একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ এটি ছিল 1999 সালের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের একটি কালজয়ী গান। দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়ল এই লিজেন্ডারি গানে কণ্ঠ দিয়েছে সুবীর নন্দী স্যার। কন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল আরেকটি কথা না বললেই নয়, গানটি লিখেছেন হুমায়ুন আহমেদ স্যার। কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। তারপর রয়েছে এন্দ্রু কিশোরের কালজয়ী গান হায়রে মানুষ রঙিন ফানুস। হায়রে মানুষ রঙিন ফানুষ সম্পুরাইলে এই গানগুলোতেই খুঁজে পাওয়া যায় বাংলার মাটির গন্ধ, বাংলার ঐতিহ্য। পূর্ণিমাতে ভাইসা গেছে নীলি দরিয়া মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া। গানটি হলো 1982 সালের বড় ভালো লোক ছিল সিনেমার অংশ। জল মলাইয়া জলে চিদিন ভাগালে খুশ धर्मेंद्र, जतिंद्र, ভাই अमिताभ बच्चन, কালোরি নাই খানি एंड्रिया कुशोर। যাই হোক, এরপর আমাদের লিস্টে রয়েছে নজরুল সঙ্গীত বুলবুলি। বাগিচায় বুলবুলি তুই कोक स्टूडियो में भाई अपने मजा है। এমন গানগুলো যতই শোনা হোক কখনো বিরক্তটা আসে না। আজো হায় রিক্ত শাখায় উত্তরে সেই শীতের স্পর্শ সুখে ভাঙবে রে গানটিকে আধুনিক স্টাইলে রাঙিয়ে তুলেছেন ঋতুরাজ এবং নন্দিতা। আসেনি দক্ষিণে হাওয়া গজল গা যা কোক স্টুডিও বাংলায় সিজন 1-এ মুক্তি পেয়েছিল। সো এরপর দেখবেন হৃদয়ে আমার বাংলাদেশ গানটি। হৃদয় আমার বাংলাদেশ স্বপ্ন গানটি মূলত তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সিনেমার এই তো প্রেমের জন্য। গানটি যতবার শুনেছি ততবার শরীরে যেন কাঁটা দিয়ে ওঠে।
এই গানে কণ্ঠ দিয়েছে হাবিব ওয়াহিদ, আরিফিন রুমি এবং প্রদীপ কুমার। फिर मतलब ये देखो ये पुरानी वीडियोस में है और यहाँ पे थोड़े हेल्दी लग रहे हैं और अब न्यू वीडियोस में देखो तो ये ज्यादा এমনই আরেকটি গান চলো বাংলাদেশ। अभी रिसेंटली न्यू सॉन्ग आया इनका चोयो এমন धोनी, গানগুলো শুনলে মনের মধ্যে অন্যরকম শাকিব খান একটা ফিল সরকার। কাজ করে। वो भी मेरे चैनल पे अवेलेबल है, वो भी आप जाके देख सकते हैं। वो भी बांग्लादेश के ऊपर ही এটিও बनाया ছিল हुआ है। গ্রামীণ ফোন আয়োজিত একটি গান। গানের কণ্ঠ এবং সঙ্গীত আয়োজনে ছিলেন হাবিব ওয়াহিদ। তারপর আমরা রেখেছি অনেক পুরনো একটি গান, যাও পাখি বলো তারে। সোনার পালঙ্কে ঘরে লিখে রেখেছি। সিনেমাটি যারা দেখেছেন তারা হয়তো বলতে পারবেন গানে বাংলার ঐতিহ্যকে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার গানটি গেয়েছে চন্দনা মজুমদার এবং কৃষ্ণকলি ইসলাম। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর ওপার যাও পাখি বলো তারে, ये ओल्ड गाना है बिल्कुल। সে যেন ভুল। যাই হোক, এরপর রয়েছে একটি লালন সঙ্গীত, মনের মানুষ। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিন। গানটি লিস্টে রাখার কারণ যাতে শুধু বাংলাদেশিরা না বরং পৃথিবীর সব বাঙালিরা গানটিকে অনুভবে রাখতে পারে। মেঘের বিদ্যুৎ মেঘে যাবো। প্রায় 10 বছর আগে গানটি কোক স্টুডিও ইন্ডিয়া থেকে রিলিজ করা হয়েছিল। লালন ফকির ভেবে বলে সদা, আমার মনের মানুষের সনে। এনিওয়ে গাইস, এখন রয়েছে বাংলাদেশের লিজেন্ডারি সিঙ্গার আয়ুব বাচ্চুর হাসতে দেখো গানটি। হাসতে দেখো, গাইতে দেখো। ये उनका हमेशा 2025-এ এসেও যারা গানগুলো সার্চ করে শোনে তাদের রুচির প্রশংসা করতেই হয়। আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আমার हमेशा रहती है भाई बंगाली। চিহ্ন না। কিছু দুঃখ আছে যা একান্ত ব্যক্তিগত, যা সবার সঙ্গে ভাগ করা বারণ। সেই দুঃখগুলোই যেন এই গানের মূল উদ্দেশ্য। আমার গানে আঁকা নির্ঘুম অনেক গ্রহ, আমায় যে দেখো না কেউ, হাসি শেষে নীরবতা। এছাড়া নোবেলের কণ্ঠেও গানটি আমার বেশ ভালোই লেগেছিল। হাসতে দেখো, গাইতে দেখো, ওদেরা কেউ তো ছিল না, ওদেরা। এরপর রয়েছে লাইভ বাংলা গানের গানা বহুত ইমোশন মুশকিল সরি দীপান্বিতা। সময় যখন মনের ঝড়ে ইমন হারায় কেমন করে। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ছেলেমেয়ের শৈশবের ইমোশন এই গানটি। সমান্তরাল পথের বাঁকে তোমার পথের দিশা থাকে। আমি ছিলাম তোমার পাশে, তোমার আকাশ ভালোবেসে। যারা এখনো এই নাটকটি দেখেননি, আমার সাজেশন সময় করে একবার দেখেন, আশা করি হতাশ হবেন না। অশান্ত মন বোঝাই কাকে, ये स्टार्टिंग पे आया जब वीडियो स्टार्ट शांत हो, তোমাকে হঠাৎ যখন ছুটে খেলা, মেঘে মেঘে ये लव स्टोरी टाइप है। যাই হোক, বর্তমানে এই গানের ইউটিউব ভিউজ 202 মিলিয়নেরও বেশি। শোনো না রূপসী, তুমি যে শ্রেয়সী। চোখের জলের আড়ালে খেলা শুধুই দেখেছি। এরপর দেখবেন রুমির কণ্ঠে মাটি হব গানটি। ওর মাটি হব মাটি, কেন করো কান্না কাটি। এখনকার জেনারেশনের পোলাপাইন হয়তো এই গানগুলোকে খ্যাত বলবে, আদরানো, লবণানো, সাজানো আমায় পরিপাটি। ওর তবে এই গানগুলোর আসল অর্থ বুঝতে আপনাকে ঠান্ডা মাথায় গানটি শুনতে হবে। মাওলা ছাড়া কেউ নাই রে, মাওলা ছাড়া কেউ নাই। প্রিন্স মাহমুদ এবং রুমির কোলাবোরেশনে গানটি 2 যুগেরও বেশি সময় ধরে সর্বস্তরে জনপ্রিয়। কলেমায় শাহাদাত পড়ো, ये गाना है बड़ा हैवी है लेकिन बंगाली में है। মাবুদ তারপর রয়েছে হাবিব এবং ন্যান্সির আইকনিক গান পৃথিবীর যত সুখ। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, এছাড়াও স্ক্রিনে রিয়াজ পূর্ণিমার ন্যাচারাল অভিনয় মুগ্ধ করেছিল কোটি দর্শককে। তুমি ভুলে যেও না আমাকে। ভাবিনি কখনো হৃদয় রাঙানো। তো
হাবিব ন্যান্সির জুটিটাকে কে কে মিস করেন কমেন্টে জানাবেন কিন্তু। রয়েছে এখনো এ বুকে লুকানো। তুমি ভুলে যেও না আমাকে। হোয়াটএভার গাইস, এরপর রয়েছে এক জীবন গানটি। তুমি আমি কাছাকাছি আছি গো 2011 সাল থেকে जैसे গানটির हमारी शादी के জনপ্রিয়তা एल्बम শুরু। में गाने लगे हैं, দূরে যাব কোথায় এবং 2017 সালে ইউটিউবে রিলিজের পর তা দ্বিগুণ জনপ্রিয়তা পায়। তোমারই পরশে ভালোবাসা আসে তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়। বিশেষ করে গানের এই মিউজিকটুকু অনেক জনপ্রিয় হয়েছিল। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহিদ এবং শুভমিতা। এরপর লিস্টে রয়েছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের ও প্রিয়া গানটি। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙ 90 দশক থেকে 25, আশা করি 35 সালেও গানটির জনপ্রিয়তা এমনই থাকবে। ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া একটি গর্বের বিষয় হলো গানটি শুধুমাত্র বাংলা ভাষাভাষীরাই নয়, অন্যান্য ভাষার মানুষও এর প্রশংসা করেছে। প্রতিশোধ নেবে না আমি বাধা দেব না ভাবিনি কখনো যাবে চলে এভাবে আচ্ছা, এই গানটি একবার শুনুন তো। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, কি মনে পড়ে সেই হারিয়ে যাওয়া শৈশবের দিনগুলোর কথা? তুই ছাড়া ত্রিভুবনে আর কেউ না। ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদরের। গানটি হলো এসআই টুটুলের গান তুই যদি চিনতি আমায়। আমি ডাকি তুই পাখি ডাকিস না দূরে। ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদরের। তারপর সর্বশেষ রয়েছে গুরু জেমসের গান পাগলা হাওয়া। গানগুলো এমন, আমাদের বাপ চাচারা একসময় গানগুলো অনেক শুনতো। ये नेक्स्ट लेवल लगा भाई। আর बर्तमान সময়ে এসে আমরা তাদের মতোই উপভোগ ये করি। ना मुझे लगता है वो इनके काफी ओल्ड सुपरस्टार सिंगर में से ना তবে দুঃখের जैसे বিষয় वो কি होती हैं জানেন, ताउला, আগামী হাজার বছরেও ठीक है, হয়তো दूसरा এমন গান फतेह अली আর গাওয়া खान, সম্ভব নয় বা পাওয়া और भी काफी সম্ভব নয়। सिंगर्स हैं पाकिस्तान में ओल्ड टाइमर हैं। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওর পার্ট 2 চাইলে কমেন্টে পার্ট 2 লিখে কমেন্ট করুন। দেখা হবে খুব শীঘ্রই ওই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ वाइब दे থাকবেন। रहा ना, আল্লাহ वाइब देना হাফেজ। चाहिए भाई। अल्लाह हाफिज। उन्होंने भी लास्ट अल्लाह हाफिज करती, हमने पहली बार सुना। ये तो मैं 2-3-4 सेकंड ना पहले वीडियो बंद कर देता हूँ, तो क्या आगे सब्सक्राइब करा कहते हैं तो पता है क्या बात है, गाना कोई भी हो, वो चाहे बंगाली में हो चाहे वो किसी अरबी ज़ुबान में हो, उसकी सिर्फ एक वाइब आनी चाहिए यार। मतलब अभी बहुत से गाने से रिवा 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 वो क्या गाना, कुछ भी समझ नहीं आती, लेकिन भाई उसकी वाइब है। वो अभी भी कहीं स्टूडियो में लगा हो, किसी पूल पार्टी पे लगा हो, किसी शादी में लगा हो, तो सारे लोग नाचना शुरू कर देते हैं, ठीक है। और ऐसे बहुत से गाने हैं, ठीक है, जैसे मैं जनते हैं गाना, ठीक है। ऐसे मतलब आपको करोड़ों गाने मिल जाएंगे ऐसे, ठीक है। लेकिन गाने की सिर्फ वाइब आनी चाहिए, ठीक है, चाहे वो पुराना हो चाहे न्यू हो, ठीक है। बाकी आपको वीडियो कैसी लगी, काफ़ी कमेंट आते थे भाई ओल्ड गाने सुने, तो आज हमने सुने हैं, ठीक है, बहुत अच्छे लगे। और सबसे मेन चीज़ कॉक स्टूडियो बंगला लगा मुझे, ठीक है। और मुझे इस चीज़ का पता ही नहीं था कि भाई बांग्लादेश में कॉक स्टूडियो बंगला भी है, ठीक है। बाकी आपको वीडियो कैसे लगी लाजमी कमेंट करना। सो मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज़।